सूयतां धर्मसर्वस्वं श्रुत्वा च अपि अवधार्यताम् आत्मानं प्रतिकूलानि कुङ्कुमपङ्कयुतं मुनिवृन्दगजेन्द्रसमानयुतं छात्राणाम् अध्ययनं तपः इति स्मृतिवाक्यम् अवधार्य प्रतिभा विकासार्थम् आचारो गिरता अध्ययन परायणा भवितुम् अहं यथासाध्यं यदिष्ये मेधां मे इन्द्रो दधातु मेधां देवी सरस्वती मेधां मे अश्विनौ उभौ आधत्तं पुष्करस्थलो निःशेषो समज्ञायो निखिल विद्या मूर्तये सर्वसिद्धि प्रदात्रे नमः परमात्मने स्वाहा। साधुपदं तव नौमि सरस्वती पादयुगं तव नौमि सरस्वती पादयुगम्। अग्नि करे ठाकुरকে প্রণাম করলাম দিয়ে চুপচাপ বসলাম। सन्ततिकारमिदं विमलाधिकशुद्धविशुद्धपदं विमलाधिकशुद्धविशुद्धपदं तव नौमि सरस्वती पादयुगं तव नौमि सरस्वती पादयुगम्। मतिहीनजनाश्रयपादमिदं शकलागमपूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। টপ পাঠ করা হলো এবং এটা জীবনে আমি কোনোদিন দেখিনি, এটা প্রথম দেখলাম। আর আমি আশা করব তোমরা লেখাপড়া যখন শিখবে, পড়াশোনা করবে এবং রোজগারও করবে, তার সাথে সাথে
খুব ডিসিপ্লিনের হবে এবং খুব মানে দয়ালু হবে। ঠাকুর রামকৃষ্ণদেব ত্যাগী ছিলেন, তা তোমাদের সেই ত্যাগ স্বীকার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, বড় হতে গেলে কিছু ছাড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তা না হলে হয় না। সবসময় পড়াশোনা নিয়ে থাকলেই হবে না, আরো পাঁচজনকে মানুষ সব যাতে লোকে দেখে বলতে পারবে এই যে রামকৃষ্ণ ভগবানার ছেলে বা ভগবানার মেয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তোমরা ভালো থাকো, সুখে থাকো, ভালোভাবে লেখাপড়া শেখো। এরা এবং ছোট ছোট ছেলেরা এখানে উপস্থিত আছো, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আদর জানাই। আজকে যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এ আমার এক পরম সৌভাগ্য। সেই কবে 45 বছর আগে এই স্কুল ছেড়ে আমি চলে গেছিলাম এবং আমার গলাটা প্রথম থেকেই কাঁপতে শুরু করেছে আবেগে। কারণ এই হোস্টেলে থাকা, হোস্টেল জীবন, হোস্টেলের বন্ধুত্ব, হোস্টেলের শাসনটা তখন হয়তো একটা বেড়াজাল মনে হতো, কিন্তু আজ প্রতি পদে উপলব্ধি করি যে ওই শাসনের মধ্যে বড় হয়েছিলাম বলে জীবনের কোনো বাধাই পরবর্তীকালে বাধা মনে হয়নি। সবার সঙ্গে মিশতে পেরেছি, সবাইকে আপন করে নিতে পেরেছি, সবার মাঝে এগিয়ে যেতে পেরেছি। মানে ভীষণ এক সুশিক্ষার মধ্যে দিয়ে আমরা এখানে বড় হয়েছিলাম। এখন হয়তো আমাদের মতো আমাদের সময়ে যেমন কঠোর শাসন ছিল, এখন হয়তো অতটা কঠোর নেই আমার মনে হয়। এত এক্সটেন্ড তো ওইসব দিতে জানি না। একসালে অনেক আগে হয়তো টিচার একসালে ছিলাম সে কলকাতায়, তারপর তো আমি লন্ডনে চলে যাই, ওখানে সিভিল সার্ভিস করি। এইটুকু বলতে পারি, আমার মানে কিশোরমশাই শ্রীমাদ দীক্ষিত ছিলেন। শ্রীমাদ থেকে আরম্ভ করে আমার ছাত্রী, শৈশব ছাত্রী বা মহাপুরুষ মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন ঠাকুরের পাশে। আমার বাবা আমার স্বামী বিবেকানন্দের দীক্ষিত সন্তান ছিলেন। আমার বোন বৌদি, ওই যে আমার বোন বসে আছে, উনি এই দেশে থাকে, সেই তার সঙ্গেই বেশি যোগাযোগ, আমার সঙ্গে স্বামীর বেশি যোগাযোগ নেই। আর ওরা হচ্ছে সব প্রভু মহারাজ, আর আমি হচ্ছি স্বামী বুদ্ধেশ্বর মহারাজের দীক্ষিত সন্তান। যাই হোক, এগুলো বলে কোনো লাভ নেই। তোমাদের একটাই কথা বলবো, যাতে জীবন যদি বড় হয়ে হয়, তোমাদের একাগ্র চিত্তে খুব কনসেন্ট্রেশন দিয়ে সেই জিনিসটা করতে হবে। একটা যদি আমি খেলায় বড় হতে পারি, তাহলে তুমি সেই খেলাই করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও চালাতে হবে। পড়াশোনা ছাড়া জীবনে কিছু হয় না। পড়াশোনার সঙ্গে সঙ্গে পাশে অন্য দিকটাও তোমাদের দেখতে হবে। তবে বাবা মাকে একটা কথাই বলবো, ছেলে মেয়েদের উপর খুব বেশি চাপ দেবেন না, কোনো কিছু করবেন না। ওরা যেরকম ভাবে করবে, সব যাতে একটা খুব রাখতে হবে, যাতে ওরা বাড়ির সঙ্গে যায় না, মারধর করে ছেলে মেয়ে মানুষ করা যায় না। তবে ওদের ইয়েটা দেখতে হবে যে ওরা কি চায়, কি করতে চায়। বিশেষে যেটা আমি দেখেছি, এটারই বিকাশ হবে, সেখানটাও পরিষ্কারভাবে বলা আছে। যেমন ব্যক্তিগত ক্ষেত্রে বলা আছে, যেমন পরিবার ক্ষেত্রে বলা আছে, যেমন সামাজিক ক্ষেত্রে বলা আছে, যেমন সেবা ক্ষেত্রে বলা আছে, শিক্ষার কথা বলা আছে। যে উনি বললেন বলবান, ওখানে আছে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমি যদি বলবান না হই, আমি তো কোনোটা গ্রহণই করতে পারবো না। বিশ্বাসটার ভেতরে যেটা রয়েছে, যে এর ভেতরে কতগুলো ওত আছে, ব্রত আছে, যেই ব্রতটা প্রত্যেকটি শিশু যদি গ্রহণ করে, পালন করে, যদি ইনকালকেট করে, মানে সেটাকে যদি ভবিষ্যতে সেটাকে কালচার করে, তাহলে শিশুদের প্রকৃত গুণ ঠিক প্রকাশ হবে, তারা নিশ্চয়ই বড় হবে। আমি ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করছি যেন আমাদের প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ছেলে মেয়েই যেন খুব সুন্দর হয়, বড় হয়, খুব ভালো মনের মানুষ হয়, হৃদয়টা যেন তাদের খুব বড় হয়, সবাইকে আপন করতে শিখবে, সবাইকে ভালোবাসতে শিখবে, মনটা যেন খুব বড় হয়। খুব বড় মনের মানুষ হওয়াটা খুব প্রয়োজন। আমাদের আজকে এটারই খুব অভাব দেখা যায়। সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার।